সিজিপির অলরেডি 2টো ক্লাস হয়ে গেছে, আজকে 3 নম্বর ক্লাসগুলো করো, দেখবে অনেক অজানা জিনিসপত্র তোমরা জানতে পারবে। পেড কোর্সের মতনই কিন্তু এখানে ইনফরমেশান দেওয়া হচ্ছে। 2টো ক্লাস হয়ে গেছে, তোমরা দেখলে বুঝতে পারবে কতটা ইম্পর্ট্যান্ট। আর এই চ্যানেলটা যেহেতু মনিটাইজ নয়, তাই অ্যাড আসারও কোনো ভয় নেই। তোমরা নির্বিঘ্নে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারবে, অসুবিধা হবে না। বেশ, আজকে আমরা কি পড়বো? আজকে আমরা সোশ্যালাইজেশন পড়বো। এই সোশ্যালাইজেশনে কিন্তু কোশ্চেন আসে আর কি, শর্ট কোশ্চেন দেয়, আর জেনে রাখা ভালো জিনিসটা। সোশ্যালাইজেশন কি না, এটা একটা কি না প্রসেস। এটারে কি যে প্রসেস অফ অ্যাডজাস্টমেন্ট। আমরা যে সমাজে বসবাস করছি, মানিয়ে নিয়েছি নিজেদেরকে, অ্যাডজাস্টমেন্ট করে নিয়েছি, এটাই, আর কিছুই না। সোশ্যালাইজেশন মানে এটাই, আর কিচ্ছু না। আচ্ছা, ম্যান ইজ এ সোশ্যাল বিং, এই উক্তিটা বলেছিলেন কেন? অ্যারিস্টটল। এইরকম একটা তুলে দেয় যে এইটি কার, এটা অ্যারিস্টটল বলেছিলেন যে ম্যান ইজ এ সোশ্যাল বিং। কী বলা হয়েছে? সোশ্যালাইজেশন ইজ দ্য প্রসেস অফ ইন্টারনালাইজিং দ্য নর্মস অ্যান্ড আইডিওলজিস অফ সোসাইটি। একটা সোসাইটি তার যে নর্মস এবং আইডিওলজি রয়েছে, সেটাই কী করা হচ্ছে না ইন্টারনালাইজিং। এখানে লেখা আছে ইন্টারনালাইজিং মানে কি, অ্যাডপ্ট, অ্যাসিমিলেট। ইন্টারনালাইজিং মানে কি অ্যাডপ্ট করা, কোনো কিছু নিজের মধ্যে ওটা আয়ত্ত করে নেওয়া। এবং অ্যাসিমিলেট মানে অ্যাসিমিলেট মানে কি না, সেটা আমাদের মধ্যে সংযোজিত করার কি, যোগ করে নেওয়া। এবার পড়বো কি না ফিচার্স অফ সোশ্যালাইজেশন। এই সোশ্যালাইজেশনের কিছু ফিচার্স রয়েছে। সোশ্যালাইজেশনের কিছু ফিচার্স রয়েছে। সোশ্যালাইজেশন কীরকম প্রসেস? এটা একটা কমপ্লেক্স প্রসেস। এটা ডায়নামিক। ডায়নামিক মানে কি পরিবর্তন হয়, এটা চেঞ্জ হয়ে যায়, চেঞ্জেবল। এটা কিন্তু ফ্লেক্সিবল, এটা রিজিড নয়। কী লেখা আছে? নট রিজিড। কন্টিনিউয়াস প্রসেস। বার্থ টু ডেথ, মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সোশ্যালাইজেশন চলতেই থাকে। আমরা প্রতিদিনই শিখতে থাকি নতুন না নতুন কোনো কিছু, নিজেদেরকে অ্যাডাপ্ট করতে থাকি সমাজের প্রতি। আচ্ছা, এই যে সোশ্যালাইজেশন রয়েছে, ইনফ্যান্সি স্টেজ থেকে এটা কিন্তু শুরু হয়। ইনফ্যান্সি মানে 0 থেকে 2 বছর বয়স যখন একটা শিশুর, তখন। আর আর্লি চাইল্ডহুড এবং অ্যাডোলেসেন্সে এটা কী হয়ে যায় না, ফাস্টেস্ট হয়ে যায়। সোশ্যালাইজেশন কখন ফাস্টেস্ট হয়, এরকম কোয়েশ্চেন আসে যে সোশ্যালাইজেশন কখন ফাস্টেস্ট হয়, সেটা হচ্ছে না আর্লি চাইল্ডহুড। আর্লি চাইল্ডহুড এটা ফাস্টেস্ট হয়ে যায়। এখানে লেখা যায় কি আর্লি চাইল্ডহুডে কী হয়, এটা ফাস্টেস্ট হয়ে যায়। আর্লি চাইল্ডহুডে ফাস্টেস্ট হয় এবং অ্যাডোলেসেন্সেও এটা কিন্তু ফাস্টেস্ট হয়ে যায়। ইনফ্যান্সি থেকে শুরু হয়, কিন্তু ফাস্টেস্ট হয় বোধহয় আর্লি চাইল্ডহুড এবং অ্যাডোলেসেন্সে। এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। এবারে কী লেখা আছে? সোশ্যালাইজেশন টেক প্লেস। সোশ্যালাইজেশন কীভাবে ঘটে? সোশ্যালাইজেশন টেক প্লেস কী বলা হচ্ছে? ফর্ম্যালিও ঘটে এবং ইনফর্ম্যালিও এটা ঘটে থাকে। তো ফর্ম্যালির মধ্যে কী কী রয়েছে? ফর্ম্যালির মধ্যে স্কুল রয়েছে, অফিস রয়েছে এবং ওয়ার্ক প্লেস রয়েছে। আমরা যখন স্কুলে যাই, স্কুলে থাকি, তখন স্কুলেরও নির্দিষ্ট কিছু নর্মস রেগুলেশনস রয়েছে, সেগুলোকে মেনে চলতে হয়। আমরা নিজেদের মধ্যে ওটাকে আয়ত্ত করে নিই, মেনে চলি। অফিসেও যখন যাওয়া হয়, অফিসেরও নির্দিষ্ট একটা নিয়ম রয়েছে, সেই নিয়মের মধ্যে কাজগুলো করা হয়, সেভাবেই এগিয়ে যায় পুরো প্রসেসটা। তো সেটাও আমরা শিখি যে নম্র ভদ্রভাবে কথা বলা, বা সেখানকার লাইব্রেরিতে যদি কেউ যায় আর কি, দেখুন চুপ থাকতে বলা হয়, যে সাউন্ড সেরকম করবে না কেউ, চুপচাপ। প্রতিটা আলাদা আলাদা জায়গার একটা নির্দিষ্ট নর্মস ও রেগুলেশনস রয়েছে, সেইগুলো। আচ্ছা, ইনফর্মালি কী বলা আছে? ইনফর্মালির মধ্যে ফ্যামিলি পড়েছে, ফ্রেন্ডস পড়েছে এবং ফাংশন, মানে কোনো অনুষ্ঠান বাড়ি, এগুলোকে বলা হচ্ছে, আর কিছুই না। সোশ্যালাইজেশন টেক প্লেস কীভাবে ঘটে? ফর্মালি এবং ইনফর্মালি। এইবার এটা খুবই গুরুত্বপূর্ণ, কোয়েশ্চেনটা আসে এইখান থেকে। টাইপস অফ সোশ্যালাইজেশন। সোশ্যালাইজেশনের টাইপ, এই যে কী লেখা আছে? প্রাইমারি সোশ্যালাইজেশন, তারপরে কী আছে? সেকেন্ডারি সোশ্যালাইজেশন। কোশ্চেন এরকম দেওয়া হয় যে কোনটা বলো প্রাইমারি সোশ্যালাইজেশনের মধ্যে পড়ে আর কোনটা সেকেন্ডারি সোশ্যালাইজেশনের মধ্যে পড়ে। এইটাকে মনে রাখতে হবে যে প্রাইমারির মধ্যে ফ্যামিলি পড়ে,
এবং ক্লোজ রিলেটিভস যারা রয়েছে তারা পড়ে। এই যে ফ্যামিলি, এটা কিন্তু মাথায় রাখবে যে 100% প্রাইমারি সোশ্যালাইজেশনের মধ্যে আসে। সেকেন্ডারি সোশ্যালাইজেশনের মধ্যে কারা কারা আছে? স্কুল আসছে, নেইবার আসছে, প্লেগ্রাউন্ড মানে খেলার মাঠ যেটাকে বলা হচ্ছে, সেখানে যে সোশ্যালাইজেশন ঘটে। সোশ্যাল মিডিয়া থেকে আমরা যেগুলো শিখতে পারি, জানতে পারি, হসপিটাল, ফ্রেন্ড গ্রুপ, এগুলো সব সেকেন্ডারির মধ্যে পড়ে। আর এই যে স্কুল রয়েছে, স্কুল 100% সেকেন্ডারি। তো যদি কোয়েশ্চেনে দেওয়া থাকে যে কোনগুলো প্রাইমারি বলো, কোনটা সেকেন্ডারি বলো, তো ফ্যামিলি চলে আসবে 100% প্রাইমারির মধ্যে, আর স্কুল চলে আসবে 100% সেকেন্ডারির মধ্যে। এই প্রতিটা অপশনকে মাথায় রাখতে হবে। আর এই দুটো জিনিস মাথায় রাখলেই যে হয়ে যাবে, ফ্যামিলি 100% প্রাইমারির মধ্যে পড়বে এবং সেকেন্ডারির মধ্যে স্কুল যাবেই সেকেন্ডারিতে। তাহলে অপশানগুলোকে আমরা এলিমিনেট করে পরে অ্যান্সার করে নিতে পারবো। এবার এখানে কিছু জিনিস বলা আছে। কি বলা আছে? যে অ্যাক্টিভ সোশ্যালাইজেশন আর আছে প্যাসিভ সোশ্যালাইজেশন। আচ্ছা, অ্যাক্টিভ সোশ্যালাইজেশন কি? যখন ডাইরেক্ট ইন্টারঅ্যাকশান হচ্ছে প্লাস ইনভলভমেন্ট হচ্ছে। যেমন স্কুল, পিয়ার্স মানে ক্লাসের যারা সহপাঠী রয়েছে তাদেরকে বলা হয়েছে। আচ্ছা, স্কুলেতে কী হয়, একজন স্টুডেন্ট তার বন্ধুদের সাথে মেলামেশা করে, নিজে ইনভলভ থাকে, শিক্ষকদের সাথেও কথাবার্তা বলে, কোশ্চেন অ্যান্সারিং করে, তারপরে খেলার মাঠে যারা যখন রয়েছে তখন নিজেদের মধ্যে একটা ইনভলভমেন্ট রয়েছে। তো ডাইরেক্ট ইন্টারাকশান যখন হচ্ছে, সাথে ইনভলভমেন্ট রয়েছে, তখন সেটা আসবে অ্যাক্টিভ সোশ্যালাইজেশনের মধ্যে। প্যাসিভে কী আছে? যে ইনডাইরেক্ট, মানে আমি নিজে ইনভলভ হচ্ছি না। যেমন কী লেখা আছে? মুভি, আমি কোনো সিনেমা দেখছি, যে নায়ক ভিলেনকে মারছে, তো নিজেরও ইচ্ছা হলো যে আমিও গিয়ে দু চার ঘা দিই ভিলেনকে, আমি করতে পারবো না, তো আমি সেখানে ইনডাইরেক্টলি দেখছি, ডাইরেক্ট কিছু করতে পারবো না। এই যে নিউজ হচ্ছে, টিভিতে নিউজ রয়েছে বা নিউজ পেপার যখন আমরা পড়ছি, আমি সেখানে কিছু করতে পারবো না। পাবলিক লাইব্রেরি, এখানেও কিন্তু প্যাসিভ সোশ্যালাইজেশন। আচ্ছা, এই পর্যন্ত আজকে ছিল। তাহলে আমরা জানলাম সোশ্যালাইজেশন, আর এটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে খুব জোর 1 থেকে 2 নম্বর মার্কস দিতে পারে আর কি, 1 থেকে 2 নম্বর দিতে পারে। আমরা 2 মার্কস ধরে রাখছি এখান থেকে, যে আসতে পারে।